গাইস, তো আমরা সকালে উঠে গেছি ফাইনালি। এখন বাজছে 4:05 আর আমরা যাচ্ছি খড়গপুরের দিকে রওনা দেব। আমি আর দিদি যাবো আসে জুডো ক্যাম্পে। মা বাবা থাকছে ঘরে, ঘরের ক্লিপও আপনারা পাবেন। বাই গাইস। টাইম হচ্ছে 4:13 টু বি এক্স্যাক্ট। আমরা এখন স্টেশনে পৌঁছেছি। আমাদেরকে যে 3 নম্বর প্ল্যাটফর্মে আসতে বলেছিল, আমরা 4-এ কেন হাঁটা দিচ্ছি? ইয়েস, ট্রেনে যে ধুম দিয়ে দিচ্ছ। যেহেতু এখানে খুব বেশি ভিড়, তাই আমরা এখন এটা কোনো কথা বলতে পারিনি, তাই এখন ভয়েস ওভার দিচ্ছি। তো যেমনি আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের প্রচুর বাচ্চা এসেছিল জুডো ক্যাম্পে, আর খুব ভালো শিখিয়েছে, ডেমনস্ট্রেশন দিয়েছে খুব ভালো। খুবই ভালো লেগেছে ওখানে অ্যাটেন্ড করে। কিছু নতুন শিক্ষা পেয়েছি, কিছু নতুন দেখতে পেয়েছি, যেটা এই এক্সপিরিয়েন্সটা খুব গুরুত্বপূর্ণ সবার জন্য। মার্শাল আর্টসে এটা শেখা খুব দরকার, যতদূর আমার মনে হয়েছে। আর থ্যাঙ্কস টু আওয়ার ক্যারাটে স্যার বিকাশ ভাইয়া, নাহলে আমরা যেতেও পারতাম না এত সুন্দর জায়গায়। কেন যেমনি দেখছেন, বাচ্চারাও প্রচণ্ড আনন্দ পেয়েছে, সবাই খুব খেলেছে। আমরা এই ঠান্ডা ঠান্ডা আখের রস খেয়ে নিয়ে বেরিয়ে গেছি, স্টেশনের দিকে যাচ্ছি। পুরো ক্লাউডি ওয়েদার। খড়গপুর স্টেশনে ক্যারাটে ক্লাস থেকে আসছি, ক্যাম্প থেকে আসছি, পুরো ক্যাম্পে থোটে ঠারে এসছি আমরা। এবার আমরা এখন ঘর যাওয়ার আমরা পুরো ক্যারাটে ক্যাম্প করে নিয়েছি। ওখানে ভালো ভালো খাবারও পেয়ে গেছি। একটু স্ক্যাম হয়েছে আমাদের সাথে, সেটা আমাদের সাথে আখের রসের স্ক্যাম হয়েছে, পরে বলবো আপনাদেরকে এই ব্যাপারটা নিয়ে আমরা পরে বলবো। ঠিক আছে, আমি আসছি। বাই বাই। এই যে আমরা স্টেশনের ওভারব্রিজে আছি। এবার পল্লব কমেন্ট্রি করবে। পল্লব স্টেশন দেখুন, এখন আমরা আবার ট্রেন ধরার উদ্দেশ্যে আছি। পুরো ক্লাউডি ওয়েদার, যা জোরে মেঘ ডাকছে, একটু জল পড়লে একটু ফিল হবে, খুব ভালো। দেখি এবার ট্রেনটা কখন আসে, যদি লেট হয় ঘর যেতেও লেট হবে। সুপ সুপ বল, সুপ সুপ বল। দেখা যাক কি হয়। দেখতে পাচ্ছেন মালগাড়ি যাচ্ছে। এই সেই স্টেশন যেখানে এমএস ধোনি চাকরি করতো, সেই স্টেশনে আমরাও নিজেদের কাজ করতে এসেছি। পল্লব, কেমন ফিলিং লাগছে? আমার খুবই ভালো এক্সাইটমেন্ট লাগছে, কেন কি এখানে এমএস ধোনি কাজ করেছে, আমিও কাজ করতে চাই। তুইও কাজ। এই যে আমরাও নিজেদের জিম ব্যাগ পরে আছি, ফুল রেডি আমরা। নেক্সট টাইম আসবে আর এমনিও ঝাঁপিয়ে দেবো, বুঝতে পারলেন? এক্স্যাক্টলি। দেখুন, কিন্তু আখের রসের লোডটা এবার কি স্ক্যাম করেছে আমরা বলছি, তুই বল। ট্রেনে যখন ভিড় থাকবে তখন আখের রসের স্ক্যামটা বল। ও আখের রসের স্ক্যাম। দেখুন, আমরা যে বললাম কাকু একটা আখের রস দিবে, তখন কাকু বললো ঠিক আছে দিচ্ছি। আখের রস দিল, বরফটাকে নিচে রাখলো, লেবু হালকা করে এমনি দিয়ে দিল, বিট নুন দিয়ে দিল, আমরা খেলাম। আমরা চাইলাম, তার মাঝে আমরা চেয়েছি যে আমাদের যে আরেকটু লেবু দিন, আরেকটু দিন, বিট নুন দিন, দিল না। আমরা আরে 3-4 জন ফোন করলাম, খাবি আয়, ঠান্ডা আছে। আর ওদের যে লিটারাল পুরো বরফটা যে ঢুকিয়ে দিল, পুরো ঠান্ডা দিয়ে লেবু দিয়ে, পুরো একটা গোটা লেবু দিয়েছে। আমাদের সাথে কতটাই না স্ক্যাম হয়েছে আপনারা ভাবতে পারছেন। বাই বাই। সব শেষে আমরা কাজ শেষ করে ফাইনালি একেবারে টায়ার্ড হয়ে নিয়ে ফিরেছি। আর এটা আমাদের আদ্রা স্টেশন, আমাদের গাড়িটা এখনো দাঁড়িয়ে আছে। তো আমরা মেইন গেট দিয়ে আমরা বেরিয়ে যাব। আর আমাদের কাকু কাকিমা ওইখানে ওয়েট করছিল। কাকু কাকিমা, ভাই, বাবা বাইরে দাঁড়িয়ে ছিল, আর কাকু কাকিমারা আমাদেরকে রিসিভ করতে স্টেশনে এসেছিল। বাবাও স্টেশনের বাইরেটাতেই দাঁড়িয়ে আছে। তো বাই বাই। সাবস্ক্রাইব করে দেবেন যদি ব্লগ ভালো লাগে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।